নোয়াখালীর কাছে বিয়ে দিতে যেত, নোয়াখালীতে বিয়ে করে দিতে। আজকে একই নোয়াখালীর ছেলের কাছে বিয়ে দিতে পারলে অন্য জেলার মানুষ ধন্য মনে করে। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ ৬ জেলা নিয়ে নোয়াখালী বিভাগ গঠনের দাবি জানালো বাস্তবায়ন কমিটি। কমিটির আহ্বায়ক AKM মোজাম্মেল হক বলেন, নোয়াখালী কেন্দ্রিক উপকূলীয় অঞ্চল একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল হিসেবে বিকাশ লাভ করবে। ৬ জেলাকে নিয়ে নোয়াখালী বিভাগ গঠন সময়ের যুক্তিসঙ্গত দাবি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ১৭৭২ সালে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী জেলা হচ্ছে নোয়াখালী। নোয়াখালীর জনপথের ইতিহাস প্রায় ৩,০০০ বছরের পুরানো। দেশের অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর জন্ম এই ঐতিহ্যবাহী নোয়াখালী জেলায়। বর্তমানে নোয়াখালী জেলার আয়তন ৪,২০২ বর্গ কিলোমিটার এবং নোয়াখালীর বর্তমান জনসংখ্যা প্রায় ৪০ লক্ষ। শুধুমাত্র নোয়াখালী। রাজধানী ঢাকা হতে নোয়াখালীর দূরত্ব প্রায় ১৭০ কিলোমিটার। নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার জন্য নোয়াখালী জেলাবাসী ১৯৯০ সাল থেকে সরকারের নিকট দাবি জানিয়েছে। বিগত ২০১০ সাল থেকে নোয়াখালী জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাব, চট্টগ্রাম সহ বিশ্বের বিভিন্ন দেশে নোয়াখালী বিভাগ দাবিতে সভা সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ২০১৫ সালে নোয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বরাবর নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে জেলা শহর মাইথিতে বিশাল মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়। ২০১৬ সালে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে বৃহত্তর নোয়াখালীর ৩ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, স্থানীয় রাজনীতিবিদদের অংশগ্রহণে মত বিনিময় সভায় নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবি জানানো হয়েছিল এবং এই সংক্রান্ত কার্যপত্র এবং রেজুলেশন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের তৎকালীন জেলা প্রশাসকরা সরকারের মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছিলেন। বর্তমানে বৃহত্তর নোয়াখালী প্রায় ১ কোটি জনসংখ্যা রয়েছে। এই ৩ জেলার আয়তন প্রায় ৭,০০০ বর্গ কিলোমিটার, যা ইতিমধ্যে প্রতিষ্ঠিত সিলেট, বরিশাল, রংপুর বিভাগের আয়তনের চেয়েও কিছুটা হলেও বেশি। সংবাদ সম্মেলনে নোয়াখালীর বাসিন্দা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, নোয়াখালী প্রায় ৩০০ বছর পুরনো জেলা। সমুদ্র বন্দর, নৌবন্দর ও অর্থনৈতিক জোন সহ ১ কোটি মানুষ বসবাস করছে। নোয়াখালীর মানুষ সবসময় দেশের স্বাধীনতা ও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের দাবি যৌক্তিক। আমাদের ভাষা, সংস্কৃতি, আমাদের যে ভৌগোলিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থান, আজকে সারা পৃথিবী থেকে যে রেমিটেন্স আছে, নোয়াখালীর মানুষ যত অর্থ রেমিটেন্স পাঠায়, অন্য কোনো জেলার লোক এত রেমিটেন্স পাঠায়। অতএব আবার অর্থনীতিতে নোয়াখালীর মানুষের যে অবদান, বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংকে ৪-৫ জন ডাইরেক্টর পরিচালক নোয়াখালীর বাইরে আছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরিশেষে বলতে চাই, আমাদের সকল দাবিগুলো যৌক্তিক। এই দাবিগুলো মেনে নিয়ে সরকার নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, বিএনপি যদি আগামীতে ক্ষমতা আসে, আমার জোর প্রচেষ্টা থাকবে বিএনপির উপর, যেহেতু এই